রাধারানীকে সকল সখীরা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার রাধারানী চরণ থেকে বর্ণনা দিচ্ছে। আরে কি বা সাজলো ধ্বনি চন্দ্র বদনী শ্যামদরস আসে রে সাজালো ধ্বনি চন্দ্র বদনী শ্যামদরস আসে রে। আর সঙ্গিনী গণ রঙ্গিনী সব ঘেরলো চারি পাশে রে। সঙ্গিনী গণ রঙ্গিনী সব ঘেরলো চারি পাশে রে। ঘেরলো চারি পাশে। সখীরা সবাই মিলে ঘিরে বসেছে রাধারানীকে। এবার রাধারানী চরণ থেকে বর্ণনা দিচ্ছে। রাধারানীর চরণটি কেমন? তরুণারুণ চরণ যুগল চরণ যুগল মঞ্জরিত হি শোভে। মঞ্জুরিত শোভে। রাধারানীর চরণটি কেমন? তরুণারুণ চরণ যুগল। তরুণারুণ, তরুণ মানে নবকিশোর, অরুণ মানে হচ্ছে সূর্য। দেখবেন সকালবেলায় যে লাল টকটকে সূর্য আকাশে উদিত হয়, তার যে লাল ভাবটা আমার রাধারানীর পায়ের তলাটা যেন ঠিক সেই রকম। কত সুন্দর বর্ণনা। তরুণারুণ চরণ যুগল তরুণারুণ চরণ যুগল আবার মঞ্জরিত হি শোভে। মঞ্জুরিত হি শোভে। সোনার নূপুর সেই চরণের মধ্যে রয়েছে। আর চরণের ধারে কি ঘুরে বেড়াচ্ছে? ভৃঙ্গাবলি পুঞ্জ পুঞ্জ ভৃঙ্গাবলি পুঞ্জ পুঞ্জ তারা গুঞ্জরে মধুল গুঞ্জরে মধুল ভে। তারা গুঞ্জরে মধুল ভে। গুঞ্জরে মধুল ভে। গুঞ্জরে মধুল। রাধারানীর পায়ের চারপাশে কালো কালো ভ্রমর বনবন 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 করে ঘুরে বেড়াচ্ছে। ভ্রমর দেখেছো? ও মায়েরা, ও ঠাকুমা ঘুমিয়ে পড়েছে দেখো। ভ্রমর দেখেছো? ভ্রমর? ঠাকুমা বলে ঘুম থেকে তুলে বলো ভ্রমর দেখেছো? হ্যাঁ দেখিনি, ছোটবেলা থেকে দেখে দেখে বড় হলাম, এখন বলছে ভ্রমর দেখেছো। একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে। কত ধানে কত চাল বোঝা যাবে বাবা যদি ভ্রমর একবার হুল ফুটিয়ে দেয়। তা ওই যে কালো কালো ভ্রমর ফুলের চারপাশে বনবন করে ঘুরে বেড়ায়, আজকে রাধারানীর পায়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কেন? পদ্ম ফুলে মোটামুটি ভ্রমর আসে, তা আজকে রাধারানীর পায়ের চারপাশে কেন ভ্রমর এসেছে? আসলে ভ্রমর রাধারানীর চরণকে দেখে ভাবছে বোধহয় সোনার কমল ফুটেছে গো। সোনার কমল ফুটেছে গো। রাই চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে গো। রায় চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে গো। পদ্ম ফুল তো অনেক দেখেছি, কিন্তু সোনার পদ্ম তো কোনোদিন দেখি নাই। এই পদ্মের কাছে এসেছি যখন মধু নিশ্চয়ই পাবো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ওরে ভ্রমর, তোর জীবনে এবার ধন্য হলো। সকল পদ্মে তো তুই এমনি মধু পাস, কিন্তু রায় চরণ পদ্মে একবারে এসেছিস, কৃষ্ণের প্রেম মধু পেয়ে যাবি। রাই চরণ তলে এসেছিস যখন, প্রেম মধু তুই পেয়ে যাবি। আমাদের রাই বড় দয়াময়ী, নিতাই গৌর হরি প্রেম মধু। এবার চরণের উপরে রাধারানীর বসনময়ীর বর্ণনা দিচ্ছে। কুম্ভে কুম্ভ যিনি নিতম্ব, কুম্ভে কুম্ভ যিনি নিতম্ব, কেশর খিনি মাঝে
আবার নীলাম্বর পট্টাম্বর নীলাম্বর পট্টাম্বরে নীলাম্বর পট্টাম্বর নীলাম্বর পট্টাম্বরে কিঙ্কিনিত হিবাজে কিনিত হিবাজে কিঙ্কিনিত হিবাজে কিনিত হিবাজে নীলাম্বর পট্টাম্বর কিঙ্কিনিত হিবাজে। অঙ্গে রয়েছে নীল রঙের ভূষণ, নীল রঙের কাপড়, আর কোমরের এখানে কিঙ্কিনি। ওমা, ওই যে কোমর বন্ধনী আমরা বাজাই না, তাই এটা ঝমঝম করে আওয়াজ হচ্ছে, রুনুঝুনু আওয়াজ হচ্ছে। আর এই রাধারানীর হাত দুটো কেমন, বাহু যুগল থির বিজুরি বাহু যুগল থির বিজুরি বাহু যুগল থির বিজুরি বাহু যুগল থির বিজুরি আবার করি সবক সঙ্গে কৈশাবত সঙ্গে কৈশাবত সঙ্গে বাহু যুগল থির বিজুরি। রাধারানী যখন হাত দুটো নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। আকাশে দেখা যায় বিদ্যুৎ এখানে একটু নেচে উঠলো, ওখানে একটু নেচে উঠলো। রাধারানী সোনার মঙ্গ হাত দুটো যখন নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। হ্যাঁ, বাহু যুগল থির বিজুরি করি শাবক সঙ্গে। করি মানে হাতি, শাবক মানে বাচ্চা। ওই হাতির ছোট ছোট বাচ্চাগুলো সুর নাড়ালে যেমন দেখতে লাগে, আমার রাধারানী হাত দুটো নাড়ালে ঠিক তেমন লাগছে। করি শাবক সঙ্গে ওই কৈশাবত সঙ্গে কৈশাবত সঙ্গে আবার হে মঙ্গদ মণি কঙ্কন হে মঙ্গদ মণি কঙ্কন হে মঙ্গদ মণি কঙ্কন। হে মঙ্গদ মণি কঙ্কন। আগেরকার দিনে মায়েরা এই জায়গায় একটা গয়না পরতো, এখানে, এটাকে বলা হয় হেমাঙ্গর। তাই এখানে রয়েছে, সেটাও সোনা দিয়ে বাঁধানো, আর মণি মুক্তা দিয়ে কঙ্কনগুলো বাঁধানো। হেমাঙ্গদ মণি কঙ্কন হে মঙ্গদ মণি কঙ্কন। আবার নখরে শশী খণ্ডে ওই নখরে শশী খণ্ডে ওই নখরে শশী খণ্ডে নখরে শশী খণ্ডে ও মা, যেন 10 চাঁদের উদয় হয়েছে। 10 চাঁদের উদয় হয়েছে 10 নখ দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। 10 নখ দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। রাধারানীর হাতে 10টি নখ দেখে মনে হচ্ছে যেন 10টা চাঁদ উদিত হয়েছে। এবার রাধারানীর বদনের মুখমণ্ডলের বর্ণনা। রাধারানীর ঠোঁটটি কেমন, বিম্ব ফল নিন্দিয়াধর বিম্ব ফল নিন্দিয়াধর আবার তালি মজিনী দর্শনা। রাধারানীর ঠোঁটটি কেমন, বিম্ব ফল। বিম্ব ফল মানে, ও মাইরা তোমরা তেলাকুচা ফল দেখেছো? তেলাকুচা ফল ওই যে কুঁদরির মতো হয়, হ্যাঁ কুঁদরির মতো দেখতে হয়, কিন্তু ওটা খাওয়া যায় না, আগাছায় হয়। দেখবে পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। টিয়া পাখি খেতে খুব ভালোবাসে। তা ওই যে তেলাকুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, ভালো বাংলায় তাকে বলে বিম্ব ফল। তা ওই যে তেলাকুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়, তার যে লাল ভাবটা, আমার রাধারানীর ঠোঁটটা যেন ঠিক সেই রকম। বিম্ব ফল নিন্দিয়াধর বিম্ব ফল নিম্বধরে তালি মজিনী দর্শনা। ওই ডালিম ফলের বীজগুলো যেমন পরপর সাজানো থাকে, আমার রাধারানীর দাঁতগুলো যেন সেইভাবে সাজানো আছে। ডালি মজিনী দর্শনা তালি মজনি বসনা আবার বেশরত হি নলকে ঝলকে বেশরত হি নলকে ঝলকে বেশরত হি নলকে ঝলকে। বেশরত হি নলকে ঝলকে। ওমা, আগেরকার দিনে মায়েরা এই নাকের মাঝখানে একটা গয়না পরতো, নাকের মাঝখানে, হ্যাঁ, আর নিচেতে এই মণি মুক্তা দিয়ে জড়ানো তো। আর যখন রাধারানী এদিক ওদিক মুক্তা নাড়াচ্ছে আর ওই মণি মুক্তাগুলো ঝলমল ঝলমল করছে। বেশরত হি নলকে ঝলকে বেশরত হি নলকে ঝলকে। ও মা, আবার মন্দ মন্দ হাসনা মন্দ মন্দ হাসনা মন্দ মন্দ হাসনা। হাসতে দেখবেন অনেকে আছে দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, কিন্তু সারাদিন মুখের ভাবটা এমন করে থাকে, সারাদিন মুখটা এমন বাংলার পাঁচের মতো করে থাকে যে মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না। কিন্তু রাধারানী যেমন দেখতে সুন্দর, মুখে তেমনি মৃদু মন্দ হাসি, একবার দেখলে পরে বারবার দেখতে ইচ্ছে করে। বেশরত হি নলকে ঝলকে বেশরত হি নলকে ঝলকে। মন্দ মন্দ হাসনা মন্দ মন্দ হাসনা মন্দ মন্দ হাসনা মন্দ মন্দ হাসনা। এত সুন্দর পদটা লিখছেন কে, নবযৌবনী চন্দ্রবদনী নবযৌবনী চন্দ্রবদনী নবযৌবনী চন্দ্রবদনী যৌবনী
বৃন্দাবন বাকে বৃন্দাবন বাকে মাধবেন্দ্রপুরী রচিত ভাষণ মাধবেন্দ্রপুরী রচিত ভাষণ মাধবেন্দ্রপুরী রচিত ভাষণ মাধবেন্দ্রপুরী রচিত ভাষণ বর্ণি পূর্ণি পাটে পূর্ণি পূর্ণি আকে বর্ণি পূর্ণি পাঠে মাধবেন্দ্রপুরী রচিত ভাষ বর্ণি পূর্ণি পাঠ পদাবলী শেষে নাম দিয়েছে। এইবার রাধারানীকে গান শোনাতে শোনাতে মাধবেন্দ্রপুরী এসে পৌঁছলেন কোথায়? সেই উড়িষ্যার রেমুনা গ্রাম। ওই রেমুনা গ্রামে এসে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। একজনকে জিজ্ঞাসা করছে, ভাই তোমাদের এই গ্রামটার নাম কি বলতে পারো? বলে, সাধু বাবা আমাদের গ্রামের নাম হলো রেমুনা। রেমুনা? তা আমি বৃন্দাবন থেকে আসছি, তো যাব দক্ষিণ ভারতে, কোনো বাড়িতে তো আমি থাকি না, আজকে রাত্রিটা তোমাদের গ্রামে একটু বিশ্রাম নেব। তা তোমাদের গ্রামে যদি কোনো মন্দির আছে তো বলো, নইলে কোনো বটগাছতলা। মন্দির? বটগাছ? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে তো বিখ্যাত মন্দির আছে, গোপীনাথের মন্দির। শুনেছে? আমাদের এই গোপীনাথ ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে, যেমন তেমন গোপীনাথ নয়। বলে, দাঁড়াও ভাই, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণমূর্তি পুজো হবে? কৃষ্ণ কোন যুগের লীলা? দাপর যুগের লীলা। তাই ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণমূর্তি পুজো হবে? বলে, শুনুন সাধু বাবা, আমরা পূর্বপুরুষের মুখে যা শুনেছি আপনাকে তাই বলছি। একদিন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছিলেন চিত্রকূট পর্বতে। গিন্নিকে নিয়ে সবাই যেমন বেড়াতে যায় না, আজকাল আবার নতুন নাম রেখেছে হানিমুন। আদৌ মূল কথা হচ্ছে গিন্নিকে নিয়ে বেড়াতে যাওয়া। এবার রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। পর্বতের উপরে উঠে দেখাচ্ছে, ওই দেখো সীতা কত সুন্দর পাহাড়, ওই দেখো কত সুন্দর নদী, ওই দেখো কত সুন্দর ফুলের বাগান। সীতা দেবী তো কোনো দিকেই তাকাচ্ছেন না। রামচন্দ্র বললেন, কি ব্যাপার সীতা, তোমার যেন মন উঠছে না কিছুতে? বলে, প্রভু আমার যে একটা মনের ইচ্ছা আছে। আরে তোমার ইচ্ছা পূর্ণ করার জন্যই তো তোমাকে নিয়ে বেড়াতে এসেছি। বলে, প্রভু আমার একটা ইচ্ছা পূর্ণ করবেন? বলো। আমি বড় বড় মুনি ঋষিদের মুখে শুনেছি যে তুমি নাকি এ যুগে নও, যুগে যুগে জগতের কল্যাণে অবতীর্ণ হও। তা এটা তো ত্রেতা যুগ, এর আগামী হবে দাপর যুগ। তা সেই দাপর যুগে তুমি কোন রূপে আসবে, সেই রূপটা যদি একবার আমায় দেখাতে আমার জীবনটা ধন্য হতো। ও সীতা, এ আর কি এমন কথা? আগামী জন্মে আমিও আসবো, আমার সঙ্গে তুমিও আসবে। তাহলে দেখো আগামী দাপর যুগে কোন রূপে আমি আসবো। আর যেই না রামচন্দ্র সীতা দেবীর সামনে রামের রূপ ছেড়ে দিয়ে কৃষ্ণ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে। যেই না কৃষ্ণমূর্তি ধারণ করে দাঁড়ালেন রামচন্দ্র, আর রামচন্দ্রের সেই কৃষ্ণ রূপ দেখে সীতা দেবীতে প্রণাম করছেন। আর যখন কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছেন রামচন্দ্র, সীতা দেবী প্রণাম করছেন, এমন সময় ওই দূরে পাহাড় দিয়ে পেরিয়ে যাচ্ছিল বিশ্বকর্মা। বিশ্বকর্মা যাচ্ছিল, হঠাৎ করে দেখে কি রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। একই রূপ। তাড়াতাড়ি করেছে কি, একটা কালো পাথর, পর্বত তো চারিদিকে অনেক কালো পাথর, তাড়াতাড়ি একটা কালো পাথর নিয়ে ওই যে রামচন্দ্র কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে ধীরে ধীরে মূর্তিটাকে আঁকতে শুরু করে দিল। ঠিক সেই মূর্তিটা ধরে রেখেছে যেই মূর্তিতে দর্শন দিয়েছে, একেবারে হুবহু মূর্তিটা আঁকতে শুরু করে দিল। কৃষ্ণ আঁকা হয়ে গেল, তবুও কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তখন বিশ্বকর্মা করলো কি, কৃষ্ণ মূর্তিটার গোড়ায় আবার যেমন রাম সীতাকে দর্শন করছিল, ওই রাম সীতার মূর্তিটাও এঁকে ফেললো। ওই জন্য সারা ভারতবর্ষে একটাই কৃষ্ণ মূর্তি আছে, যে কৃষ্ণ মূর্তির গোড়ায় ত্রেতা যুগে রাম সীতারও মূর্তি রয়েছে। শুনলেন সাধু বাবা? এই হচ্ছে আমাদের গোপীনাথের ইতিহাস। আমাদের গোপীনাথ সেই ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। বাহ! তা আমাদের এই গোপীনাথ কেমন একটা ভোগ দেওয়া হয়, সারা ভারতবর্ষে কোথাও এমন ভোগ হয় না। কিরকম ভোগ? এই ভোগ একদম শুদ্ধ ক্ষীর। শুদ্ধ ক্ষীর এত সুন্দর করে তৈরি করা হয়। 12টি মাটির মালসায় এই ক্ষীরের প্রসাদ গোবিন্দকে ভোগ নিবেদন করা হয়। এই ক্ষীরের প্রসাদের আমরা নতুন নাম রেখেছি অমৃত কেলি। এই অমৃত কেলি প্রসাদ একমাত্র আমাদের রেমুনা গ্রামে পাবেন, অন্য কোথাও পাবেন না। মাধবেন্দ্রের আনন্দ ধরে না। আমি আরতি দর্শন করব, আরতি দেখার পরে নিশ্চয়ই আমাকেও প্রসাদ দেবে। শত শত ভিড় হয়েছে মন্দিরে, আরতি দেখার জন্য সবাই ছুটে এসেছে। শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি শুভ
सकल संताप जन्म की हरत सकल संताप जन्म की मिटत तल्प जम काल की शुभ आरती किए जय जय मदन गोपाल की आरती किए जय जय मदन गोपाल की कोखृत रचित कर्पूर कबाती গোঘৃত রচিত কর্পূর বাতি। আমরা আরতি করি সর্ষে তেলে প্রদীপ দিয়ে, হবে না। গরুর দুধ থেকে যে ঘি তৈরি হয় সেই ঘি দিয়ে আরতি করতে হবে, ডালডা ঘি দিলে হবে না। তাই বলছে গোঘৃত রচিত কর্পূর বাতি গোঘৃত রচিত কর্পূর বাতি मिटत तल्प जम काल की शुभ आरती किए जय जय मदन गोपाल की आरती किए जय जय मदन गोपाल मदन गोपाल जय जय যশোদা দুলাল की मदन गोपाल जय जय যশোদা দুলাল की বোমাইরা বাবারা, আমি আমার সঙ্গে সবাই মিলে একটু বলুন, একটু করতালি, সবাই মিলে করতালি, জোর করে করতালি, আস্তে না, ওইরকম মুড়ি ভাজার মতো দিলে হবে না, একটু তালে তালে দাও, একটু তালে তালে। আমি বলি, আমার পরে পরে সুরে সুর মিলিয়ে বলো, মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, বলো তোমরা বলছো বলছো, আমি না শুনতে পাচ্ছি না, এই মাইকের এত আওয়াজ তো, এই প্রত্যেকদিন মাইকে গান করে করে আমার কানটাই বোধহয় খারাপ হয়ে গেছে। এই তোমরা বলছো তাও আমি শুনতে পাচ্ছি না, একটু জোর করে বলো, একটু জোর করে বলো। বাহ, মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, বলো বাহ, যশোদা দুলাল জয় জয় গিরিধারী লাল কি, আর গিরিধারী লাল জয় জয় মদন গোপাল কি, আরে মদন গোপাল জয় জয় নন্দ দুলাল কি, আরে নন্দ দুলাল জয় জয় গিরিধারী লাল কি, আর গিরিধারী লাল জয় জয় গোবিন্দ গোপাল কি, শুভ আরতি কি জয় জয় নিতাই গৌর হরি আরতি হয়ে গেছে গোবিন্দের, শত শত ভিড় হয়েছে মন্দিরে, প্রসাদ নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে, সবাই মাধবেন্দ্রপুরীকে ঠেলাঠেলি করে আগে চলে যাচ্ছে, কিন্তু মাধব তো কাউকে ঠেলাঠেলি করতে পারে না, সবার পিছনে দাঁড়িয়ে আছে, একটা একটা করে মাটির মালসা নিয়ে ক্ষীরের প্রসাদ ঠাকুরমশাই সবাইকে দিচ্ছে। কেউ তোমরা প্রসাদ না নিয়ে যেও না, সবাই তোমরা প্রসাদ নাও। একটু একটু করে যখন প্রসাদ সবাইকে দিচ্ছে, আর প্রসাদ দিতে দিতে একে একে মাটির মালসাগুলো সব শেষ হয়ে আসতে লাগলো। শত শত ভিড় মন্দিরে, সবাই মাধবকে ঠেলাঠেলি করে আগে গিয়ে প্রসাদ নিয়ে নিল। মাধব যেতে পারছে না, প্রসাদ নিতে পারছে না। ধীরে ধীরে মাটির মালসাগুলো একে একে শেষ হয়ে আসতে লাগলো। আস্তে আস্তে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। মাধবেন্দ্র প্রসাদ নিতে পারলো না। ঠাকুর, তোমার কি ইচ্ছা তুমি জানো ঠাকুর।
আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাহি পুরে। আমি ভেবেছিলাম ওই অমৃতকেলি ভোগ আমি একটু চেখে দেখব, না না, নিজের জন্য নয়, যদি ভালো লাগতো আমার বৃন্দাবনের গোপালকে এই অমৃতকেলি ভোগ দিতাম। কিন্তু ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতর এখনো লোভ, এই লোভ আমার ত্যাগ করা উচিত। এক পা দুপা করে একটা বট গাছের তলায় গিয়ে বসেছে। আর ওদিকে কি হয়েছে জানো মা? অর্ধ রজনীতে গোপীনাথ গোপীনাথ ওই মন্দিরের পূজারীকে স্বপ্ন আদেশ দিয়ে বলে, ওগো ব্রাহ্মণ তুমি জেগে বসো। ঠাকুর মশাই কি, ঠাকুর মশাই কি, আমি তোমার মন্দিরের গোপীনাথ। গোপীনাথ কোথায় গোপীনাথ? আজকে তোমাদের বড় ভাগ্য ভালো, তোমাদের রেমুনা গ্রামে আমার পরম ভক্ত এসেছে মাধবেন্দ্র। ভিড়ের মাঝে সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না, আমি জানতাম। কারণ মাধব যে আমার এমন ভক্ত, ও যে কারোর কাছে কিছু চেয়ে খেতে জানে না। সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না, আমি জানতাম। তাই আমি কি করেছি জানো? ওই 12টি মাটির মালসার মধ্যে একটি মাটির মালসায় আমি আমার চাদরের তলায় লুকিয়ে রেখেছি। হরি বল, হরি বল। তুমি এসে ওই চাদরের তলা থেকে ক্ষীরের মালসা প্রসাদ নিয়ে আমার মাধবকে দান করো। ওই বটগাছের তলায় বসে আছে মাধব। ঠাকুর মশাইয়ের তো মাথায় হাত, সর্বনাশ। আমি প্রসাদ দিতে গিয়ে কেন জানি মনে হলো 11টি মালসা রয়েছে। কই আমি তো তখন ভালো করে গুনে দেখলাম না। তাহলে কি সত্যি গোপীনাথ চুরি করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে? ছুটে গিয়ে যেই না মন্দিরের দরজাটিকে খুলেছে, দেখে কি না পদ্ম ফুলের গন্ধে সারা মন্দির মহমহ করেছে। আরে গোপীনাথের চাদরের তলায়, গোপীনাথের ওড়নার তলায় একটা ক্ষীরের মালসা লুকানো আছে। ওই ক্ষীরের মালসাকে মাথায় তুলে বলে, ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, আমি সারা জীবন তোমার সেবা করে এলাম, কোনোদিন তো তুমি কারোর জন্য ক্ষীর চুরি করো নাই। আরে কোন বৈষ্ণব এসেছে মাধবেন্দ্র, তার জন্য তুমি নিজের হাতে ক্ষীর চুরি করে তোমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছো। ক্ষীরের মালসাটিকে মাথায় করে রেমুনার পথে পথে যাচ্ছে আর বলছে, ওগো কে আছো দেখা দাও, মাধবেন্দ্র ওগো কে আছো দেখা দাও, মাধবেন্দ্রপুরে। আছো দেখা দাও, মাধবেন্দ্রপুরে। দেখো তোমার লাগে আমাদের গোপীনাথ, তোমার লাগি আমাদের গোপীনাথ কেমন করেছেন ক্ষীর চুরি। তোমাদের লাগি আমাদের গোপীনাথ করেছেন ক্ষীর চুরি। কে আছো দেখা দাও, মাধবেন্দ্রপুরে। বলে কে আছো গোপীনাথ, মাধবেন্দ্রপুরে। কোথায় আছো মাধবেন্দ্রপুরে, যার লাগি গোপীনাথ করেছেন ক্ষীর চুরি, যার লাগি গোপীনাথ করেছেন ক্ষীর চুরি। মাধব তো রাত্রে ঘুমাতো না, যেই না ঠাকুর মশাইয়ের কণ্ঠস্বর শুনেছে অমনি চমকে উঠেছে। ওই তো মন্দিরে ঠাকুর মশাই আমার নাম করে কি যেন একটা বলছে।
তাড়াতাড়ি ছুটে গিয়ে ঠাকুরমশাইকে বলছি, এই যে ঠাকুরমশাই, আসতে বলো, আসতে, আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে এ কথা চিৎকার করে বলুন না, তাহলে আস্তে আস্তে গ্রামের লোক সব এগিয়ে আসবে, তো আমাকে এই গ্রাম থেকে যেতে দেবে না। আমি হলাম বৈষ্ণব দাস অনুদাস মাধবেন্দ্রপুরী, হরি বল, হরি বল। আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, এই অধমের জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, কই দাও দাও আমায় সেই প্রসাদ দাও, আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করে, প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব, দাও দাও আমায়, ওগো দাও দাও আমায় গোবিন্দের প্রসাদ দাও গো, আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। দাও দাও আমায়, দাও দাও আমায় প্রসাদ দাও গো, প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। একটু একটু করে ক্ষীরের প্রসাদ গ্রহণ করছে, আর ক্ষীরের প্রসাদ গ্রহণ করতে করতে মাটির মালসাকে বুকে জড়িয়ে ধরে বলে, ওরে মাটির খুঁড়ি তোর কত ভাগ্য, স্বয়ং গোপীনাথ তোকে নিজের হাতে স্পর্শ করে ওই চাদরের তলায় লুকিয়ে রেখেছে। তুই যখন আমার গোপীনাথের পরশ পেয়েছিস, তুই তো মহাপ্রসাদ হয়েছিস। এই ক্ষীরকে প্রভু দৃষ্টি করে প্রসাদ করেছে, আর তোকে নিজের হাতে স্পর্শ করে লুকিয়ে রেখেছে। আমার গোপীনাথের স্পর্শ পেয়ে তুই যে মহাপ্রসাদ হয়েছিস, ওরে মাটির খুঁড়ি, তুই যে প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ, প্রসাদের প্রসাদ মহাপ্রসাদ, ওগো দাও দাও প্রসাদ দাও, আমি প্রাণ ভরে গ্রহণ করিব। প্রসাদ দাও গো, ওই প্রসাদের প্রসাদ মহাপ্রসাদ। মাটির খুঁড়িটাকে টুকরো টুকরো করে ভেঙে আঁচলের মধ্যে বেঁধেছে। রাস্তায় যাব, এই মাটির খুঁড়িটাকেও ধীরে ধীরে আমি আস্বাদন করব। কত বড় ভক্ত। ঠাকুরমশাই বলছে, গো মাধব, তোমার জন্য আমাদের গোপীনাথ ক্ষীর চুরি করেছে, চলো চলো সেই গোপীনাথকে প্রণাম করবে। চলো। ছুটতে ছুটতে এসে যেই না গোপীনাথের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, আর গোপীনাথ ওদিকে স্বপ্ন দিয়ে বলছে, ওরে মাধব, আমি যে তোর জন্য এত কষ্ট করে ক্ষীর চুরি করলাম সবার চোখের আড়ালে, তুই আমাকে কিছু শোনাবি না? শোনাবো ঠাকুর। তুমি যে চোরের রাজা, হে চোরের রাজা গোবিন্দ, তুমি বৃন্দাবনে চুরি করেছিলে নিজে খাওয়ার জন্য, আর আজকে তুমি চুরি করলে ভক্তের মুখে তুলে দেওয়ার জন্য। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনের সুপ্রসিদ্ধ নবনীত চোরা, বৃন্দাবনে সুখ সিদ্ধ নবনীত চরণ, আর ব্রজাঙ্গনা দুকুলেশ চৌরা, দুকুল সচর, আরে অনেক জন্মার জিত পাপস্য চৌরা,
পারি সব তুমি হরণ করে নাও। শ্রী রাধিকায় হৃদয়স্য চৌরা রাধিকার রাধিকা চোরা শ্রী রাধারানীর হৃদয় তুমি চুরি করেছ। শ্রী রাধিকায় হৃদয়স্য চৌরা শ্রী রাধিকার রস চোরা আর চৌরাজ্ঞ গম্য পুরুষং না তস্মি পুরুষং না তস্মি। গোপীনাথকে গান শুনিয়ে রাত্রের অন্ধকারে বেরিয়ে পড়লেন সেই দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। চন্দনের জঙ্গলে গিয়ে বেছে বেছে সুগন্ধি চন্দন অনেকগুলোকে আঁচলের মধ্যে করেছে। আর সেই সব চন্দন নিয়ে যখন আবার বৃন্দাবনে ফিরে আসছে, মনে মনে ভাবলো একটু রেমুনা গ্রামের গোপীনাথকে দর্শন করে যায়। যেই গোপীনাথকে প্রণাম করলো, অমনি বৃন্দাবনের গোপাল স্বপ্ন দিল, রে মাধব, তোর মতো ভক্ত আমি কোনোদিন দেখি নাই। তুই আমাকে মাটি খুঁড়ে বের করে আমার জন্য অন্নকূট ভোগ দিলে, আবার আমার গায়ের জ্বালা জুড়াবার জন্য এই বৃদ্ধ বয়সে তুই দক্ষিণ ভারতে গেলি চন্দন আনতে। যখনকার ঘটনা বলছি, সারা ভারতবর্ষে মুসলমান শাসন, ভক্তরা বাইরে বেরোতেই পারতো না। কখন কি হয়, কে কি আসে যায়, কোনো কিছুর তোয়াক্কা না করে মাধবেন্দ্রপুরী গেছিলেন। ওরে মাধব, যেই গোপীনাথ সেই গোপাল, তোকে এই বৃদ্ধ বয়সে কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না। ওই রেমুনা গ্রামের গোপীনাথের অঙ্গে চন্দন মাখিয়ে দিয়ে, তাহলেই আমি বৃন্দাবন থেকে বসে বসে আনন্দ পাবো, আর তোকে বৃন্দাবনে আসতে হবে না বাবা। তাই গোপালের আদেশ মতো মাধবেন্দ্রপুরী আর বৃন্দাবনে গেলেন না। ওই রেমুনা গ্রামের গোপীনাথের কাছেই যত চন্দন এনেছিল, চন্দন যাত্রার শুভ দিবসে ওই চন্দনকে বেটে গোপীনাথের সর্বঙ্গে চন্দন লেপিল। গোপীনাথে সর্বঙ্গ চন্দন লেপিল। আর গোপীনাথের অঙ্গ জ্বালা, গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল। গোপীনাথের অঙ্গ জ্বালা জুড়াইয়া গেল, জুড়াইয়া গেল। ওই গোপীনাথের পুজো করতে করতে শেষের দিনে, দশমী দশার দিনে, হে দীনদয়া আর্দ্রনাথ, হে মথুরানাথ কদাবলক্ষ্য সেবা, এই শ্লোক বলতে বলতে গোপীনাথের চরণ দুটিকে জড়িয়ে ধরে মাধবেন্দ্রপুরী তীরধান গমন করলেন। এত বড় বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রপুরীর সমাধি উড়িষ্যার রেমুনা গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। উড়িষ্যার বালেশ্বর স্টেশন থেকে যেতে হয় রেমুনা গ্রাম। তা সেই রেমুনা গ্রামে এখনও মাধবেন্দ্রপুরীর সমাধি রয়েছে। সেই ত্রেতা যুগের গোপীনাথ রয়েছে। আপনাদের তো অনেকটা কাছে, যদি কখনো হয় সম্ভব হয় দর্শন করে আসবেন। তা সেই গোপীনাথ ক্ষীর চুরি করেছিল মাধবেন্দ্রপুরীর জন্য। আর নিত্যানন্দ প্রভু যখন বর্ণনা করলেন, মহাপ্রভু প্রাণ ভরে সেই কথা আস্বাদন করলো। নিত্যানন্দ প্রভু বলল, বলো সবাই বলো, বৈষ্ণব আচার্য মাধবেন্দ্রপুরী গোস্বামী কি। যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলো সেই মাধবেন্দ্রপুরী গোস্বামী কি, গোবিন্দ গোপাল কি, বৃন্দাবন ধাম কি, ক্ষীর চোরা গোপীনাথ কি, ভক্তবৃন্দ কি, রাধা রানী কি, আপন আপন গুরু মহারাজ কি, হরিনাম সংকীর্তন কি, আজকের হরিবাসর কি, আজকের আনন্দ কি। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, সবে মিলে করো মোরে ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, আরে চৌদিকে বৈষ্ণবের দলে তারা দেয় করতাল, হরি 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 বলে, হরি 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 বলে, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল, উঠেছি আনন্দের রোল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বিদায় গৌর হরি
মিলে আমরা একটু রাধা রাধা নাম গাইতে গাইতে, হ্যাঁ রাধে রাধে বলতে বলতে আমরা সবাই মিলে যাব। চলুন। হ্যাঁ ভাইজন গাইছি তো, হ্যাঁ সবাই মিলে বলুন। श्री राधा रानी मेरी है, मेरी है, मेरो है बरसाना। किशोरी जी तो मेरी है, मेरी है, मेरो है बरसाना। भानु दुलारे, कोई कहे वृष भानु दुलारे, कोई कहे कि रट कुंवारे। श्रीदामा कहे, श्रीदामा कहे, श्रीदामा कहे मेरी है, मेरी है, मेरो है बरसाना। किशोरी जी तो दुटी बाहु तुले। देखी मैंने श्रीनिधि वन में, एक दिन देखी मैंने श्रीनिधि वन में, दूसरे दिन देखी मैंने गहवन वन में। यूं सखियों ने, यूं सखियों ने, यूं सखियों ने घेरी है, घेरी है, मेरो है बरसाना। किशोरी जी तो राधा रानी की, राधा रानी की। कुटिया भी ले लो, सामान भी ले लो, बदले में चाहे मेरे प्राण भी ले लो। ये लाख की, ये लाख की, ये लाख की ढेरी है, ढेरी है, मेरो है बरसाना। किशोरी जी तो राधे राधे, राधे राधे, मेरी राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे भज चले आएंगे बिहारी। राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहारी। राधे राधे, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस
राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो